সেনাবাহিনীর ঘরে আগুন, হামলার অভিযোগ। বিএনপি কর্মীদের হামলার আগুনে পুড়ছে সেনা সদস্যের বাড়ি। ঘটনা রাজশাহীর পুঠিয়ায়। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগপন্থী পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম। চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি হামলার নির্দেশ দেন। সোমবার দুপুরে সেনা সদস্য তরিকুল ইসলাম ও আলামিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পর বসত ঘরে আগুন দেয়া হয়। পরে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হয় ২ বিএনপি কর্মী খোকন ও সুজন। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর রাজশাহী জেলা বিএনপি আজীবনের জন্য বহিষ্কার করেছে অভিযুক্ত রফিকুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান জুম্মাকে। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি না নিয়ন্ত্রণ হারানো সংগঠনের বেপরোয়া আচরণ, এখন সেটাই বড় প্রশ্ন। এই ঘটনাটি ঘটেছে 11 জন, প্রকাশিত হয়েছে 12 জন, দৈনিক সকাল সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই যদি পরিস্থিতি, সেনা সদস্যকেও যদি আপনারা না ছাড়েন, সাধারণ জনগণদের আপনারা কি করবেন বলেন তো দেখি, বলেন কি করবেন? আল্লাহ হেফাজত করুন। যারা দেখার দেখবেন, এদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি করছি আমি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।